আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মেহেদী দাম। নওগাঁ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা প্রকৌশলীর দপ্তরের উদ্যোগে শিক্ষার্থীদের বসার জন্য বেঞ্চ বিতরণ করা হয়েছে। আজ দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধুলু। সদর উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৬৯ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার শাহিন মাহমুদ, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ সহ উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু উপজেলা প্রকৌশলীর উদ্যোগে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এছাড়াও তিনি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির এবং মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। শিক্ষাকে শিশু ও যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। তিনি বলেছেন, আজকের শিশু ও যুবকরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তাদের যোগ্য, শিক্ষিত, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজ নগরের মহিষবাথান এলাকার কারিতাস আঞ্চলিক কার্যালয়ের হলরুমে আয়োজিত রাজশাহী শিশু ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাজী শহীদুল ইসলাম বলেন, শিশু ও যুবাদের অধিকার, নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। এতে শিশু যুবারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার সুযোগ পায়। জেলা প্রশাসক বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই হবে না, শিশু ও যুবাদের মানবিক মূল্যবোধ, দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। নিজেদের দক্ষতা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সমাবেশে শিশু ও যুবাদের অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও নেতৃত্বের বিকাশ, মাদক প্রতিরোধ এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। নাটোরের সিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সিংড়া থানামোড় ও নিঙ্গইন এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৩ জনকে মাদকসহ আটকের পর তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, মাদক সেবনের দায়ে ৩ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা আরোপ করা হয়েছে। উপজেলা প্রশাসন মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে রাজশাহী মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত ৭ জন, মাদক মামলায় ৬ জন এবং অন্যান্য মামলায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। সিরাজগঞ্জের রায়গঞ্জে তরিকুল ইসলাম হত্যা মামলায় ৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০,০০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ১ আদালতের বিচারক শাইলা শারমিন এই রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুজ্জোহা শাহানশা বলেন, মামলায় অভিযুক্ত ১৪ জন আসামির মধ্যে ৪ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস প্রদান করেন আদালত। রাজশাহী মসজিদ মিশন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ রাজশাহী নগরীতে মসজিদ মিশন একাডেমির দিবা শাখায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ মসজিদ মিশন রাজশাহী জেলার প্রধান উপদেষ্টা ড মাওলানা কেরামত আলী।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে শিক্ষার্থীদের এসব কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৪১ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে ৬টা ৫ মিনিটে।